হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। আজকের রেসিপি রাখি পূর্ণিমা ও জন্মাষ্টমী স্পেশাল ছানার ফুলুরি। এই ছানার ফুলুরি কৃষ্ণ ঠাকুরের ভীষণই প্রিয়। এটি বানাতে খুবই কম সময় লাগে এবং স্বাদেও অসাধারণ হয়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ছানার ফুলুরি বানানোর জন্য নিয়েছি 100 গ্রাম ছানা, 2টি কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে নিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ আদা কুচি, আর নিয়েছি 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ ময়দা। এবার ছানার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার বেসন আর ময়দাটা দিয়ে দিচ্ছি। এক এক করে গোটা জিরে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ছানার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে খুব সাবধানে মাখিয়ে নেব। ব্যাটারটা কিন্তু আমরা ঘন করব, খুব বেশি পাতলা করব না। এখানে আমাদের 2 টেবিল চামচ মতো জল লেগেছে। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে দেখে নেব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার ব্যাটারটা অল্প অল্প নিয়ে ছোট ছোট ফুলুরির সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এক সাইড লাল করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার ফুলুরিগুলো খুব সাবধানে উল্টে দিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ভালোভাবে উল্টে পাল্টে দুটো সাইডই লাল করে ভেজে নিচ্ছি। ফুলুরি ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ফুলুরিগুলো তুলে নেব। খুব ভালোভাবে তেল ঝরিয়ে ফুলুরিগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার বাকি ফুলুরিগুলো একই রকমভাবে ভেজে নেব। আমাদের ছানার ফুলুরি পুরোপুরি তৈরি। তাহলে এবার আপনারাও এই রাখিতে ভাই বা দাদাকে এবং বাড়ির সকল সদস্যকেই এইভাবে খুব সহজেই ছানার ফুলুরি বানিয়ে খাওয়ান। আমাদের আজকের রাখি পূর্ণিমা ও জন্মাষ্টমী স্পেশাল ছানার ফুলুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।